বউ বাজি রেখে জুয়ো খেলে হেরে গিয়ে পাগল প্রায় এই লোক। এইদিকে বাজিতে বউ জিতা লোক এসেছে তার বউ বুঝে নিতে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি মানে বাজি খেলে বউ জিতলেন জুয়ো খেলে, এই বিষয়ে আসলে কি বলতে চান? কি আর বলবো, এখনও পাগলামি করবো তাই কি আমি মাইনে নিবো? আমরা একসাথে জুয়া খেলি, আচ্ছা প্রতিদিনই জুয়া খেলি। আচ্ছা আজকে সকালে জুয়া খেলতে বসি, ও হারছে, কইল 10,000 টাকা ধার দিলাম, ওটিও হারলো। আচ্ছা আবার পরের বাজিতে আরও 10,000 টাকা আচ্ছা দিতে চাইলাম না, তাও অনুনয় বিনিময় করলো, দিয়ে দিলাম। তারপরে আবার খেলবো, আমি বললাম তোর কাছে টাকা পয়সা নাই, তুই বাড়ি যা। ও যাইবো না, তাইলে কীভাবে খেলবো? এখন আমার হাতে পায়ে ধরে কয়, ভাই তুমি আমার এলো আর কিছু টাকা দাও। আমি বললাম যে না, তোর টাকা দিতে পারবো না। আচ্ছা তাহলে পরের বাজি তুই বাদ দে, আবার যখন টাকা পয়সা হয় তখন খেলতে আসিস। তখন কয় না, আমি এই বাজিতে খেলবো। আমি বললাম ঠিক আছে, তোর কি আছে, যা বাজি ধরে তুই খেলবি, তোর তো গড়ি বাড়ি কিছুই নাই, সব বেচা আগেই। কয় আমার বাড়িতে বউ আছে, একমাত্র বউই আছে, তুমি ইচ্ছা করলে বউ বাজি নিবার পারো। আচ্ছা আচ্ছা বউরে বাজি ধরছে, ঠাস করে হারছে। এখন এই যে বউ নিগাইছি, পাগলামি করতেছি। পাগলামি করলে কাম হবো নাকি? আচ্ছা এখন এখন আপনি বউ বুঝে নিতে চলে এসেছেন? হ্যাঁ, আমি এখন বউ নিয়ে যাবো, যখনও টাকা পয়সা ফেরত দিবার পারবো তখন আমি ওর বউরে ফেরত দেব। দর্শক দেখতেই পারলেন এই এক আজব ঘটনা। একদিনও না। আচ্ছা আপনি একটু শান্ত হন প্লিজ, আমরা একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনি জুয়ো খেলে বউ হারলেন, মূলত জুয়োটা খেলেন কেন? ভাই জুয়ো খেলা আমার নেশা, ছোটবেলার থেকে নেশা, বুঝছেন? জুয়ো খেলতে খেলতে ভাই আমি সব কিছু বেচা কিনা করে শেষ করে হেলাইছি ভাই। বোর গয়নাঘাটে আসছিল সেটাও বিক্রি করছি, টিভি ফ্রিজ যা আসছিল সব কিছু বিক্রি করে হেলাইছি। এই গড়টাও মনে করেন যে বন্দুক থাওয়া ভাই, এটার উপরে হালিছি। লাস্টে আর কিছু নাই ভাই। তো জুয়োর নেশায় পড়ি ভাই আমি বউ বাজিরাই ফেলাইছি। এখন ভাই হারিয়ে গেছি ভাই। এখন মানে বাজি রেখে যেহেতু বউ হেরেই গিয়েছেন, তাহলে তার বউ তাকে দিয়ে দেন, আপনি কান্নাকাটি করছেন কেন? না ভাই আমি বউ দির পারবো ভাই, আমার যা আছে সব কিছু দির পারবো, কিন্তু বউ দির পারলো ভাই। বউ তো গাছের পাতা লয় ভাই, বউ তো মুড়ির মোয়া লয় যে দেওয়া যায় ভাই। আমি প্রয়োজন পড়লে আমার কিডনি বেঁচে টিয়া দিতে আমার কয়টা দিন সময় মাইন ভাই, কয়টা দিন আমার সময় দেন। আরেকটু কথা বলি আপনার সাথে, একটু সাইলেন্ট হন। আপনি যে বললেন যে বউ তো হাতের মোয়া না, তাহলে জুয়ো খেলার সময় সেটা মনে ছিল না ভাই? ওটা তো নেশার করে কইছি, নেশার লিগে মানুষ কি না করে ভাই। জুয়ো খেলা আমার প্রচন্ড নেশা। আমি ভাবছি যে জিতবো না, কিন্তু জিততে পারিনি, হারিয়ে গেছি ভাই। আমি হারিয়ে গেছি, আমি বলে কি বহুত দেবো। আপনারা দেখতে পারলেন জুয়ো খোরদের মন মানসিকতা কেমন হতে পারে। সে নেশার ঘরে পড়ে তার কত বড় অন্যায় করেছে। আমরা একটু তার ওয়াইফের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি তো এই জুয়ো খোরের স্ত্রী, তাই না? কি আর বলবো, বলতেও লজ্জা লাগে। ছি, এই সাধারণ একটা জুয়া খেলার জন্য কিনা আমার লাস্ট পর্যন্ত বন্ধক দিছে। এক পর্যায়ে ভালো কাজ হয়েছে। আচ্ছা এখন 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 আপনার স্বামী তো আপনাকে জুয়ো খেলে হেরে গিয়েছে, তাই না? এখন কি আপনি তার সাথে যেতে চাচ্ছেন? আপনাকে তো নেওয়ার জন্য চলে এসেছে। হ্যাঁ, আমি ওকে ফেলে আমি ওর সাথে যাব। আচ্ছা আচ্ছা। ওর বিয়ে হওয়ার পর থেকে ওর কাছে থেকে আমি একটু শান্তি পাই না, না পাইছি একটু সুখ, না পাইছি একটু শান্তি। এই একদম চুপ, একদম কথা বলবো না। আমি তোমাকে চাও না, তুমি পাগলামি করবে না, একদম বলতেছি। তুমি কি করছো? তোমাকে স্যার আমি থাকতে পারবো না, তোমাকে না দেখলি ভাই পাগল হয়ে যায়। তুমি আমার সাথে থাই যাও, আমি কিডনি বেঁচে টিয়া রোজ করে দেব। খেয়াল ছিল না যখন ঘরে জিনিসপত্র বিক্রি করছো, তখন খেয়াল ছিল না? আমাকে তো পুরো শেষ করে দিছো। কি আছে আমার মধ্যে দেখো, ব্যস্ত ব্যস্ত ভাই প্রতিটা শাড়ি বিক্রি করে দিছে। একটা লাস্ট একটা শাড়ি ছিল, এটাও জানতো না। আজকে এই শাড়িটা পরছি আমি, যে একটা শাড়ি পরবো, এই পরনের শাড়ি পর্যন্ত নাই। আমার হাত পা সবকিছু খালি, শুধুমাত্র ওর জন্য। আমি থাকবো না জুয়া খোরের ঘরে। এখন মূলত আপনি যে জুয়া খোরের ঘরে থাকবেন না, যে জুয়ো খেলে জিতেছে সেও তো একজন জুয়া খোর, তার সাথে থাকবেন কিভাবে? থাকলেও ওর কাছে অনেক কিছু টাকা পয়সা আছে। আচ্ছা, ঘরে আমি যে থাকবো, ঘরটা ওইটা পর্যন্ত বন্ধক দিয়ে দিছি। আমি কোন বয়সে থাকবো ওর কাছে? আচ্ছা আচ্ছা, তার মানে সে শুধু জুয়ো খেলে জিতে আর আপনার স্বামী হারে, এই জন্য জিতলেওয়ালার কাছে আপনি চলে যেতে চাচ্ছেন। হ্যাঁ, ব্যাপারটা ওর একটা ভরসা আছে। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন ওই জুয়ো খোরের একটি ভরসা আছে, সেই ভরসায় তিনি তার সাথে সংসার করতে চাচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু এলাকার একজন প্রতিনিধি আছে, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি। আপনার এলাকাতে যে ঘটনাটি ঘটলো, এটি তো খুবই একটি আজব ঘটনা, তাই না? এই বিষয়টি নিয়ে আসলে আপনি কিভাবে সমাধান দিতে চাচ্ছেন? শুধু আজব টাইপের না, এটা খুবই একটি ঘৃণিত অপরাধ, ঠিক আছে? জুয়া খেলাটাই হচ্ছে ঘৃণিত অপরাধ। ও তার থেকে আরো বড় অপরাধ করছে তার বউকে বন্ধক রেখে, ঠিক আছে? আমাদের এই সমাজকে কলুষিত মুক্ত করতে হইলে আমাদের জনপ্রতিনিধি যারা আছে বা সম্মানিত লোক যারা আছে, তাদেরকে নিয়ে এক সাথে আমাদের এই জুয়া খেলাটা বন্ধ করতে হবে। এছাড়া এই সমাজে কলুষ মুক্ত কোনোদিনই হবে না। এই সমাজ আপনার আসলে কি মনে হয়, এই যে সেই যে জুয়ো খেলে স্ত্রীকে হেরে গিয়েছে, এখন আপনি সমাধান কি দিতে চাচ্ছেন? তার স্ত্রীকে কি তার হাতে তুলে দেবেন?
জুয়া খেলাটাই তো হচ্ছে অপরাধ। তার চেয়ে বড় অপরাধ করছে ওরা দুইজন, যে ও বউ বন্ধক রাখছে আর ও সুরসুর করে চলে আসছে তার বউকে নিতে। এই শাস্তি পেলে এদের দুজনকে আগে শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে? যেহেতু তারা জুয়োটা খেলেছে, হ্যাঁ। মানে জুয়ো খেলাটাই তো একটা অপরাধ, সেটা আপনি বোঝাতে চাচ্ছেন? অবশ্যই জুয়া খেলাটা অপরাধ। এখন আমাদের উচিত এই সমাজ থেকে আগে জুয়াটাকে বন্ধ করতে হবে। আজকের পর থেকে আমাদের সমাজে বা আমাদের গ্রামে আর কোনো জুয়া খেলা চলবে না, বন্ধ, আজ থেকে ডাইরেক্ট বন্ধ জুয়া খেলাটা। এবং এই বিষয়ে আপনারা যারা এলাকার প্রতিনিধি আছেন অবশ্যই নজরদারি হবেন। অবশ্যই নজরদারি হব। এখন দর্শক, আজকের ভিডিওটা আমরা এই জন্যই তৈরি করেছি, এই আমরা যাকে এলাকার প্রতিনিধি সাজিয়েছি সে কিন্তু খুবই সুন্দর একটি বক্তব্য রেখেছেন যে আমাদের এলাকা সহ আশেপাশের সকল এলাকাদের প্রতিনিধিদের উচিত যে জুয়াখোরদের উপর চোখ কান খোলা রেখে তাদের এই জুয়ো খেলাটাকে আগে বন্ধ রাখা। এবং সে আসছে বউ জিতে বউ ফেরত নেওয়ার জন্য, একটা মানুষ সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায়। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা জুয়ো খেলেন, এই জুয়োয় যারা আসক্ত, তারা খুব দ্রুত এই জুয়া থেকে ত্যাগ করে ফিরে আসুন, তা না হলে আপনাদের ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই অন্ধকার।